র্যাব ২ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করছেন তারা এই মুহূর্তে তারা সেমাইয়ের একটি কারখানায় এসেছেন এবং এখানে মেয়াদ উত্তীর্ণ সেমাই তারা জব্দ করেছে আমরা লক্ষ্য করছি। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন যে র্যাব ২ এর যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে একটি সেমাইয়ের কারখানায় এসেছে এবং সেখানে নষ্ট এবং পচা সেমাই এবং সেই সাথে মেয়াদ উত্তীর্ণ কিছু সেমাই তারা জব্দ করেছে। আমরা দেখছি যে এখানে বিভিন্ন অপরিষ্কার ভাবে তাদের সেমাই তৈরি করা হতো, সেখানে কিন্তু র্যাবের অভিযান চলমান রয়েছে। আমরা দেখছি যে যেখানে সেমাই এবং যেখানে সেমাই তৈরি করা হয় সেই জায়গার বিভিন্ন চিত্র যেগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে সেগুলোতে কিন্তু দেখছি যে সেগুলো বস্তায় করে রাখা হয়েছে এবং এগুলো র্যাব জব্দ করেছে। এই যে এইভাবে আপনারা সেমাই তৈরি করেন? সেমাই তো এটা সেমাই না, এগুলা তো ওয়েস্টেজ। আর সেমাই যেটি স্যার ওটি তো আলাদাভাবে বানানো হয় মেশিন থেকে। এই যে পচা দুর্গন্ধ ওই পাশে এগুলোর মধ্যেই বানান? না না না, এটি অন্য জায়গায় ছিল, এটি আমরা মাছের খাদ্যর জন্য গাড়ি আসবে দিয়ে দেব, মাছের খাদ্য হিসাবে নিয়ে যাবে কি ওয়েস্টেজটি। আর সেমাই যেগুলো আছে স্যার ওগুলো তো মেশিন চালু না এখন আপাতত, মেশিন অফ। আমরা এখানে প্যাকেট করতেছি। আচ্ছা, মেয়াদ উত্তীর্ণ সেমাই যে পাওয়া গেল এখানে, সেটা কেন রাখা হয়েছে? ওগুলা তো খাদ্য হিসাবে মাছের যেগুলা মেয়াদুর জন্য আলাদা করা রাখাই আছে, ওগুলা তো আর আমরা ইউজ করি না স্যার। এখানে আমাদের যা আছে ফ্রেশ যেগুলা করতেছি বাস্তব দেখেন। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, কেরানীগঞ্জ এখানে একটি সেমাইয়ের কারখানায় র্যাবের অভিযান চলমান রয়েছে এবং মেয়াদ উত্তীর্ণ পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। সেসব জায়গায় কিন্তু তৈরি করা হয় সেমাই এবং তারা এগুলো বাজারজাত করার জন্য রেখেছে কিনা সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে র্যাবের যারা এখানে কর্মকর্তা এবং র্যাবের ফোর্স রয়েছে এখানে, এবং সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট র্যাবের তিনিও কিন্তু রয়েছেন এবং তারা সরজমিনে ঘুরে ঘুরে এইগুলো দেখছেন। অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে সেমাই তৈরি করা হয় এই কারখানাতে, এমনটি কিন্তু বলছিলেন র্যাবের যারা সদস্য রয়েছে এবং সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন এবং এখানে কিন্তু জব্দ করেছে। আমরা দেখছি যে এখানে র্যাবের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি রয়েছে, তিনি আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমরা কাগজপত্র যেগুলো চেক করে দেখলাম যে এদের বিএসটিআই রিলেটেড যে কাগজপত্র সেগুলো সবকিছু ঠিকঠাক আছে এবং এদের হচ্ছে যে উৎপাদন বা যা কিছু সবকিছু আমাদের কাছে ভালোই প্রতীয়মান হয়েছে। তবে কিছু পণ্য পাওয়া গেছে যেগুলো মনে হচ্ছিল যে মেয়াদ উত্তীর্ণ। তাদের জিজ্ঞাসাবাদ করার ফলে তারা বলতেছে যে এটা হচ্ছে মাছের খাদ্য হিসেবে তারা ব্যবহার করবে। তাদের সচেতনতামূলকভাবে তাদের 10,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে, যাতে পরবর্তীতে তারা এই মাছের খাদ্য যেটা বলছে সেটা যাতে তারা আলাদা করে সরিয়ে রাখে। আপনার কাছে কি মনে হচ্ছে এগুলো মাছের খাবার হিসেবে দেওয়া হবে নাকি সামনে ঈদকে সামনে রেখে এগুলো আসলে বাইরে বিক্রি হতো? কি মনে হচ্ছে, প্যাকেটজাত করা হয়েছে কিনা? না, প্যাকেটজাত করা হয়নি, তারা এটা আলাদা করে রেখেছিল। এটা তারা বলছে যে তারা এটা মাছের খাদ্য হিসেবে আলাদা করে এরা বিক্রি করে এবং তারা চালানো দেখাচ্ছিল আর কি। একটু পিছনে গেলে ক্যামেরাটা তাহলে দেখবো। আচ্ছা, ওকে, ঠিক আছে, আপনাদের তো হয়েছে। আচ্ছা, যাবো। হ্যাঁ, আজকে এখানে আসলে কি অভিযান আপনারা পরিচালনা করেছেন এবং কি পেয়েছেন? ধন্যবাদ। আমি বলছিলাম যেরকম যে এখানে র্যাব 2 এর সাথে আমাদের আজকে এই ভেজাল বিরোধী অভিযান, এটা সেমাই কারখানায় আজকে আমাদের এই অভিযান। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিএসটি এর অফিসার আমাদের সাথে আছে। আমরা তাদের কাগজপত্র চেক করেছি, তাদের বিএসটি এর যে কাগজপত্রগুলো সেগুলো সবকিছু ঠিকঠাক পেয়েছি। তবে এখানে পরিবেশ রিলেটেড আমাদের কাছে একটু ব্যত্যয় মনে হয়েছে। আর হচ্ছে কিছু খাবার, কিছু সেমাই তারা হচ্ছে আলাদা করে রেখেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করার ফলে তারা বলতেছিল যে এটা মাছের খাবার হিসেবে আলাদা করে বিক্রি করে, এটা অনেক জায়গায় করে। তো যাই হোক, আমরা সতর্কতামূলকভাবে তাদেরকে 10,000 টাকা অর্থদণ্ড করেছি এবং তাদের পরিবেশ আরো সুন্দর যাতে করে সে বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আপনার নাম এবং পদবি? মোহাম্মদ আবু হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র্যাব সদর দপ্তর। দর্শক, এই মুহূর্তে আমরা বিএসটিআই এর যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা যেমনটি জানাচ্ছিলেন যে এখানে তারা অপরিষ্কার কিছু সেমাই পেয়েছে, যেগুলো তারা মনে করেছিলেন যে এগুলো বাজারজাতকরণের জন্য রাখা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কারখানার মালিক পক্ষ বলেছেন এগুলো মাছের খাদ্য হিসেবে রাখা হয়েছে। তবে
সেগুলো এখান থেকে তারা সরিয়ে ফেলবে এমনটি কিন্তু তারা জানিয়েছে। এবং আমরা জানিয়ে রাখি যে বিএসটিআই এর পক্ষ থেকে তারা জানিয়েছেন যে দ্রুত এই মাছের খাদ্য দাবি করা সেগুলো সেমাই যেন এখান থেকে সরিয়ে ফেলা হয়। আমরা সেটি কিন্তু শুনছিলাম এবং তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এখানে অপরিষ্কার জায়গায় সেমাই তৈরি করা হয় বলে তারা জানাচ্ছিলেন আমাদেরকে এবং দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে র্যাব 2 এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করছে ভেজাল খাদ্য সামনে পবিত্র ঈদকে কেন্দ্র করে র্যাবের এই অভিযানটি পরিচালনা করছেন তারা।